আসসালামু আলাইকুম। আমরা এখন জানবো কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে। নেটওয়ার্ক কি? ২ বা ততোধিক ডিভাইস যখন কানেক্টেড হয় কোনো একটা রিসোর্স শেয়ারিং এর জন্য, সেটাই হচ্ছে নেটওয়ার্ক। ফর এক্সাম্পল, আমরা ২ টো কম্পিউটার এবং একটা প্রিন্টার একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করলাম শেয়ার করার জন্য। ওই প্রিন্টারকে আমরা ২ টো কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে এখানে একটা নেটওয়ার্ক এস্টাবলিশ হলো। আমরা একটা নেটওয়ার্কের মধ্যে ফাইল এক্সচেঞ্জ করতে পারি অথবা ইলেকট্রনিক মেসেজ আদান-প্রদান করতে পারি। একটা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে অনেকগুলা ডিভাইস যেমন হচ্ছে কম্পিউটার, স্মার্টফোন, রাউটার, প্রিন্টার এই সবকিছু আমরা কানেক্ট করে ফেলতে পারি। এবার আমরা জানবো কিছু নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে। ১ম এ আমরা জানবো LAN সম্পর্কে। LAN এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা খুবই জনপ্রিয় একটি নেটওয়ার্ক সিস্টেম। সাধারণত কোনো একটা ছোট অফিস অথবা একটা বিল্ডিং এর মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক এস্টাবলিশ করা হয়। এই লোকাল এরিয়া নেটওয়ার্কে ২ বা ততোধিক কম্পিউটার আমরা কানেক্ট করতে পারি। এই লোকাল এরিয়া নেটওয়ার্ক গুলা অতটা এক্সপেনসিভ না। এখানে কিছু ইনএক্সপেনসিভ হার্ডওয়্যার যেমন হাব, নেটওয়ার্ক অ্যাডাপ্টর এবং কেবল দিয়ে আমরা কানেক্ট করে ফেলতে পারি। লোকাল এরিয়া নেটওয়ার্কে ডাটা ট্রান্সফার রেট খুবই ফাস্ট হয় এবং লোকাল এরিয়া নেটওয়ার্কটা সবচেয়ে বেশি ইউজ হয় একটা অফিসের মধ্যে অথবা একটা স্মল নেটওয়ার্ক একটা বিল্ডিং এর মধ্যে কিছু পার্সোনাল কম্পিউটার সংযুক্ত করার মাধ্যমে। আরেক ধরনের নেটওয়ার্ক আছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে হচ্ছে প্যান। এটি একজন ইন্ডিভিজুয়াল তার যে ডিভাইসগুলা সেগুলোকে কানেক্ট করে এফিশিয়েন্টলি একটার থেকে আরেকটা রিসোর্স আদান-প্রদান করার জন্য ব্যবহার করা হয়। এটি খুব বেশি জনপ্রিয় না টার্ম টার্ম হিসেবে, বাট একটা স্মল রেঞ্জের মধ্যে লাইক ১০ মিটার অথবা ৩০ ফুট এইরকম এরিয়ার মধ্যে আমি যদি আমার ব্যক্তিগত পার্সোনাল ফোন, আমার কম্পিউটার অথবা আমার ওয়্যারলেস মাউস কিংবা আমার ওয়্যারলেস হেডফোন অথবা প্রিন্টার এগুলো যদি আমি কানেক্ট করি তাহলে সেটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হয়ে যায়। এই নেটওয়ার্কটা আমাদের ওয়্যার্ড হইতে পারে বা ওয়্যারলেসও হইতে পারে। আরেক ধরনের নেটওয়ার্ক আছে মেট্রোপলিটিয়ান এরিয়া নেটওয়ার্ক। এটি LAN এর চেয়ে আরো বেশি বড় নেটওয়ার্ক, কারণ এটি লার্জ সিটি অথবা একটা বড় এরিয়া কভার করে। এখানে মূলত হয়তো কোনো একটা সিটির মধ্যে অনেকগুলো ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ অথবা কলেজ এইরকম টাইপের নেটওয়ার্কের জন্য মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কানেক্ট করা হয়। অনেক সময় একটা গভর্নমেন্ট এজেন্সি অথবা কোনো একটা ইন্ডাস্ট্রির পিপলরা এই ম্যান এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে তাদের যে নেটওয়ার্কের যারা ইউজার আছে তাদের মধ্যে কিছু সুবিধা দেওয়ার জন্য। আমরা যদি আরো বড় নেটওয়ার্ক কল্পনা করি তাহলে সেটা হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা একটা কান্ট্রি অথবা অনেকগুলো স্টেটের মধ্যে একটা নেটওয়ার্ক। আমরা যে মোবাইল ব্রডব্যান্ড ইউজ করি সেটা আসলে এক ধরনের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কোনো সিঙ্গেল এরিয়ার মধ্যে লিমিটেড না। এটা একটা বড় জিওগ্রাফিক্যাল এরিয়া কোনো একটা টেলিফোন লাইন অথবা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে অথবা স্যাটেলাইট লিংকের মাধ্যমে কানেক্টেড থাকে। এটা সাধারণত একটা মানে দেশ অথবা অনেকগুলো স্টেটের জন্য এই নেটওয়ার্ক সিস্টেমটা ব্যবহার করা হয়। আজকের এই আলোচনার মাধ্যমে তোমরা ম্যান, ল্যান, প্যান, ওয়ান এই ৪ ধরনের নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারলে এবং এই নেটওয়ার্কগুলা কোনটা কোন পারপাস এ ইউজ করা হয় এবং কি পরিমাণ জিওগ্রাফিক্যাল এরিয়া কভার করে এই সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে।